তো গাইস দেখো আমার পার্টনার। ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। আমার ইউটিউব ফ্যামিলির সকল বন্ধুদেরকে জানাই শুভ সকাল। কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমি এতদিন খুবই খারাপ ছিলাম, মনের দিক থেকেও আর শরীরের দিক থেকেও প্রচণ্ড খারাপ ছিলাম, যার জন্য কোনো ব্লগ আপলোড করতে পারিনি। তো আজকে একটা ছোট ব্লগ করতে চলেছি। আর আমার একটা ছোট ব্লগের মধ্যে তোমাদের সকলকে ওয়েলকাম। তো চলো আজকে সারাদিন কিভাবে কাটাই সেটাও তোমাদেরকে শেয়ার করব। দেখো, স্নান হয়ে গেছে, একবার করেছি যদিও, পরে দিয়ে আবার করব, কারণ একদিকে যাব, বাইরে থেকে আসলে তো গরম লাগে তাই। আর ঘরের অবস্থা দেখো, আমি চুলটা আঁচড়িয়ে নিয়েছি, দাঁতটা ব্রাশ করে ফ্রেশ হয়েছি, তারপরে ব্লগটা স্টার্ট করলাম। তো চলো বিছানার অবস্থা কি তোমাদেরকে দেখাই। এবার সুন্দর করে ঠিকঠাক করব। ব্যাট কলটা পুরো কুচে গেছে, কারণ এটা কটন না তাই। তো চলো বলে দেখবো, লোকে তো অনেক কিছু বলে, ভিডিও কেন করি, ভিডিও কেন ছাড়ি, এটা সেটা অনেক কিছু বলে। তো আমি সেটা কান না দিয়ে আমার কাজ আমি করি। কপালে থাকলে কোনোদিন কিচ্ছু হবে, না থাকলে তো কিছু করতে পারবো না। যাই হোক, চলো এখন আমি চাটা করে নিয়েছি, চাটা খাই চেঞ্জ করে ফেলেছি দিদির ঘরে যাওয়ার জন্য। ভালো জামা কাপড় এখানে সকাল, এই চাটা আমার কাছে এটাতে ছিলাম। আর এখন এসেছি দিদির কাছে, মানে ভুলে গিয়েছি ক্যামেরা করতে রাস্তা থেকে। তো এখন এসেছি, চলো দিদির ঘরে যাই। আমি খুব প্রচুর টেনশনে আছি, যার জন্যে হুটহাট করে সব কিছু। তো গাইস, আমি ফাইনালি দিদির ঘরে চলে এসেছি। আর দিদি নাই, দিদি গেছে এই লাগা রুমে চা করতে, গ্যাস শেষ হয়ে গেছে। আর দেখো একটা পুচকি, পুচকিকে দেখতে পাচ্ছ তো, পুচকি। আর আগে আমরা এখানে ছিলাম, তো যে বাড়িটা ছেড়ে যাওয়া হয় প্রচণ্ড মিস করি। বাড়িটা খুবই সুন্দর ছিল, থাকতাম এখানে। তো আমি আমার একটা জিনিসপত্র নিতে এসেছি দিদির ঘরে, ঠাকুর নিতে এসেছি, আমার ঠাকুর আছে যার জন্য। তো চলো বাইরের দিকটা তোমাদের একটু একটু দেখাবো। দেখো গাইস, তো দেখো পুরা উপরে উঠে গেছে আর খেলনা বাইর করছে। এদিকে তাকাও, এদিকে তাকাও, তাকাও তাকাও তাকাও, তাকাচ্ছে না। তো যাই হোক, দেখো ও জামা কাপড়গুলা ধরছে, কি করবে জানি না। চেয়ার দিয়ে পুরা, দেখো দেখো চেয়ার দিয়ে উপরে উঠে গেছে, কি বুদ্ধি বাবারে বাবা। এদিকে তাকাও পুচকি, দেখতে পাচ্ছ? ব্যাগ নিয়ে পুরা নেমে গেছে চেয়ার থেকে, দেখতে পাচ্ছ? তখন সব বসে বসে খেলাধুলা করছিল, আর উনি দেখছিল মোবাইল, দেখতে পাচ্ছ? আর দিদি কিন্তু ঘরের ভিতরে নাই, আর ব্যাগটা নিয়ে এসেছে, তোমাদেরকে দেখিয়েছি। দেখো এখানে কি আড্ডা। সুমন, দেখো এই বাড়িগুলি, পাহাড়গুলি, জায়গাগুলি প্রচণ্ড মিস করি, তোমরা আগে দেখতে পেতে। আর এখানে আমি প্রচুর শর্ট ভিডিও করতাম, প্রচুর। তো এখানে দেখো কাপড় জামাগুলো মেলা হয়েছে, অনেক মিস করি বাড়িটাকে। চারিদিকটা প্রচণ্ড সুন্দর। যাই হোক, এতদিন ছিলাম, তারপরে চলে গিয়েছি, বাড়িটা প্রচণ্ড মিস করতাম। তো সবাই দেখে নাও, কত খারাপ লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, যেটা সত্যি কথা। দেখো আমার হাতের লাগানোর গাছ, গাছটা অনেক বড় হয়েছে। জানি না গাছটা এতটা বড় হয়েছে, আমাকে কেউ বলে না, দিদিটাও বলতো না, কিন্তু গাছটা ভীষণ বড়। বাইরের দিকটা একটু ক্যামেরা করে আসলাম ঘরে, দিদি দিল চা, আর চাটা ভীষণ টেস্টি হয়েছিল। আর আমি না সব ভুলার দোষ, সব কিছু ভুলে যাই। চা খেয়েছিলাম, ক্যামেরা। তো গাইস দেখো আমার পার্টনার, চলে যাচ্ছি। আমি এসেছিলাম ঠাকুর নিতে, আমার নিতে দিল না, বলছে আজকে বৃহস্পতিবার। এখন চলে যাচ্ছি আমি খালি হাতে আবার। তো যাই হোক, এটা উচিত না। তো চলো, বাড়িতে পৌঁছে গেছি, পৌঁছে ফ্যানটা চালিয়েছিলাম আর কথা বলছিলাম তোমাদের সাথে। কেমন একটা আওয়াজ আসছিল, তার জন্য ভাবলাম না ভয়েসটাও করে ফেলি। তো এসেছি বাড়িতে, এসে চেঞ্জ করে ফেলেছি। তারপরে ভাবলাম যে পাতাগুলো তুলে নিয়ে এসেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো গাছটা তো অনেক বড় হয়েছে, আর পাতাগুলো দেখে আমার অনেকটা ভালো লাগলো। তো ভাবলাম কটা ছিঁড়ে নিয়ে যাই, তো আমি কটা তুলে নিয়েছি, তুলে নিয়ে আসলাম ক্যারি ব্যাগে করে। আর এটা আমি এখন রসা বানাবো, কিন্তু কখন বানাবো সেটা বুঝতে পারছি না। তারপরে ভাবলাম না তোমাদের সাথে অল্প এসে সমস্ত কাজ বাজ করে গাইস। তো স্নান করে নিয়েছি, দেখতে পাচ্ছ স্নান করে নিয়েছি। আর কি রান্না করলাম আজকে সেটা তোমাদেরকে শেয়ার করি, চলো। আজকে দুপুরবেলা তো খুব তাড়াহুড়ো লাগলো, আর প্রচণ্ড খিদাও পেয়েছিল, ভাত ছিল।
তো সেটা দিয়ে আমি পোলাও করে নিয়েছি, আর তার সাথে শুক্তো পাতা বড়া করেছি। চলো দেখাই। শুক্তো পাতা বড়া, পটলের বড়া 2 পিস করে নিয়েছি, একটাই ছিল। তো এইটা আজকে দুপুরের খাওয়া। এখানে ডিম দিয়ে পোলাও করেছি। তো গাছ দেখো, খাওয়া দাওয়া করে একটু ঘোরাঘুরির জন্য বেরিয়ে পড়লাম, কারণ কাজেও বেরিয়েছি। আর তোমাদেরকে একটু শেয়ার করছি। চলো এদিকে উপর দিকে একটু যাব, আমি সাথে থাকো। ঘুরতে ঘুরতে এখানে পুরো উপরে চলে এসেছি, কিন্তু আমি যে কাজের জন্য এসেছি কিচ্ছু হচ্ছে। ঘোরাঘুরি করতে করতে চলে আসলাম বাবার কাছে। আর এই মন্দিরটা ভীষণ জাগ্রত। আর একটু বাবার মন্দিরটাও একটু ক্লিপ নিয়ে নিয়েছিলাম। দেখো বিশাল বড় একটা গাছ, বিশাল বিশাল বড়, দাঁড়ানোর বাইরে। ঘরে এসে মোবাইল দেখছিলাম রিলস, আর রিলস দেখা কমপ্লিট করে এখন একটু খাবার বানাচ্ছি। সেটা আমি পাগলের কিছুই না, কারণ আমার প্রচণ্ড খিদা পেয়েছিল। দুপুরবেলা ভালো করে খাওয়া দাওয়া হয়নি। আর কি বানিয়েছি সেটাও তোমাদেরকে শেয়ার করলাম। আর এখানে দেখো চা, বাবারে আটা দিয়ে চা করলাম। তো চাটা খেয়ে নিয়ে তারপরে আমি করবো রান্না। যাই হোক, গ্যাসটা এখন অফ করে দিলাম। তারপরে একটা খাওয়া দাওয়া। আজকের ব্লগটা ছিল অতটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা, লাভ ইউ মাই অল।